আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় মতো ধান ভাঙ্গা কৃষি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি মূলত ধানের শীষ থেকে চাল আলাদা করার প্রক্রিয়া। সময় মতো ধান ভাঙ্গার কিছু মূল দিক বর্ণনা করা হলো। সঠিক সময় নির্বাচন। ধান কাটার পর সঠিক সময়ে ধান ভাঙ্গা জরুরি। সাধারণত ধান কাটা শেষে 2 থেকে 3 দিনের মধ্যে ধান ভাঙ্গা উপযুক্ত। ধান খুব বেশি দিন জমিতে রেখে দিলে বা দেরি করে ধান ভাঙলে ধানের গুদাম কমে যেতে পারে এবং উৎপাদনশীলতা হ্রাস পেতে পারে। সঠিক মেশিন ও পদ্ধতি। আধুনিক ধান ভাঙ্গার মেশিন ব্যবহার করলে কাজটি সহজ ও দ্রুত হয়। যদি মেশিন না থাকে তবে হাত দিয়ে ধান ভাঙ্গার জন্য পরিষ্কার ও সমতল স্থানে ধান ছিটিয়ে রোদে শুকাতে এবং তারপর হাতের সাহায্যে বা লাঠি দিয়ে ধান ভাঙ্গা হয়। পরিষ্কার ও শুকানো। ধান ভাঙ্গার পর চাল ভালোভাবে শুকাতে হবে। সূর্যের আলোতে পরিষ্কার স্থানে চাল শুকানো হলে চালের গুণগত মান ভালো থাকে। পরিষ্কার না হলে বা ভালোভাবে না শুকালে চালের মধ্যে পোকা ধরতে পারে এবং চাল নষ্ট হয়ে যেতে পারে। সংরক্ষণ। চাল ভালোভাবে শুকানোর পর শুকানো ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করা উচিত। চাল সংরক্ষণের জন্য ভালোভাবে পরিষ্কার বস্তা বা পাত্র ব্যবহার করতে হবে যাতে চালের গুণমান অক্ষুণ্ণ থাকে। সময় মতো ধান ভাঙ্গা হলে ধানের গুণগত মান ও উৎপাদনশীলতা ভালো থাকে, যা কৃষকের জন্য লাভজনক হয়। ভাঙ্গা ধান সংরক্ষণ কৃষি প্রক্রিয়া। ভাঙ্গা ধান সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রক্রিয়া যা ধানের গুণগত মান বজায় রাখে এবং ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। ধান সংরক্ষণের কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও কৌশল নিম্নরূপ। সঠিকভাবে শুকানো। প্রয়োজনীয়তা। ধান ভাঙ্গার পর চাল ভালোভাবে শুকানো জরুরি। চালের আর্দ্রতা 14% এর নিচে থাকতে হবে। শুকানোর পদ্ধতি। সাধারণত সূর্যের আলোতে চাল শুকানো হয়। পরিষ্কার ও সমতল স্থানে চাল পাতলা করে ছিটিয়ে দিয়ে শুকাতে হবে। পরিষ্কার করা। চাল ভালোভাবে পরিষ্কার করতে হবে। ধান ভাঙ্গার পর ধানের খোসা, পাতা, ডালপালা ইত্যাদি দূরে রাখতে হবে। পরিস্রাবণ। চাল থেকে ধুলো, ময়লা, পাথর ইত্যাদি পরিস্রাবণ করতে হবে। প্যাকেজিং। পরিষ্কার পাত্র বা বস্তা। চাল সংরক্ষণের জন্য পরিষ্কার পাত্র বা বস্তা ব্যবহার করতে হবে। বায়ুরোধী পাত্র। চাল বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করলে পোকামাকড় ঢোকার সম্ভাবনা কম থাকে। প্লাস্টিকের বস্তা। চাল প্লাস্টিকের বস্তায় সংরক্ষণ করলে এটি আর্দ্রতা থেকে সংরক্ষিত থাকে। সংরক্ষণ স্থান নির্বাচন। শুষ্ক ও ঠান্ডা স্থান। চাল এমন স্থানে সংরক্ষণ করতে হবে যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে এবং আর্দ্রতা কম থাকে। আলো, তাপমাত্রা। সরাসরি সূর্যের আলো ও উষ্ণ তাপমাত্রা থেকে চালকে রক্ষা করতে হবে। পোকামাকড়ের নিয়ন্ত্রণ। চাল সংরক্ষণ স্থানে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত পরিদর্শন। সংরক্ষিত চাল নিয়মিত পরিদর্শন করতে হবে যাতে কোনো পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হয় কিনা তা নিশ্চিত করা যায়। সঠিক বাসস্থান। পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ দেখা দিলে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, যেমন পোকামাকড় নিয়ন্ত্রণ ওষুধ ব্যবহার। সংরক্ষণ পদ্ধতি উন্নতি। মডার্ন সংরক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের চাল সংরক্ষণের উন্নত হয়।
ও আর্দ্রতা ব্যবস্থা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এই ধাপগুলো মেনে চললে ভাঙ্গা ধান দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব এবং ধানের গুণগত মান বজায় রাখা যায়, যা কৃষকদের অর্থনৈতিক দিক থেকে লাভজনক হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় মতো ধান ভাঙ্গার কৃষি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি মূলত ধানের শীষ থেকে চাল আলাদা করার প্রক্রিয়া। সময় মতো ধান ভাঙ্গার কিছু মূল নির্দেশ দিক বর্ণনা করা হলো। সঠিক নিয়ম নির্বাচন, সঠিক সময় নির্বাচন। ধান কাটার পর সঠিক সময়ে ধান ভাঙ্গা জরুরি। সাধারণত ধান কাটা শেষে 2 থেকে 3 দিনের মধ্যে ধান ভাঙ্গা উপযুক্ত। ধান খুব বেশি দিন জমিতে রেখে দিলে বা দেরি করে ধান ভাঙলে ধানের গুদাম কমে যেতে পারে এবং উৎপাদনশীলতা হ্রাস পেতে পারে। সঠিক মেশিন ও পদ্ধতি। আধুনিক ধান ভাঙ্গার মেশিন ব্যবহার করলে কাজটি সহজ ও দ্রুত হয়। যদি মেশিন না থাকে তবে হাত দিয়ে ধান ভাঙ্গার জন্য পরিষ্কার ও সমতল স্থানে ধান ছিটিয়ে রোদে শুকাতে এবং তারপর হাতের সাহায্যে বা লাঠি দিয়ে ধান ভাঙ্গা হয়। পরিষ্কার ও শুকানো। ধান ভাঙ্গার পর চাল ভালোভাবে শুকাতে হবে। সূর্যের আলোতে পরিষ্কার স্থানে চাল শুকানো হলে চালের গুণগত মান ভালো থাকে। পরিষ্কার না হলে বা ভালোভাবে না শুকালে চালের মধ্যে পোকা ধরতে পারে এবং চাল নষ্ট হয়ে যেতে পারে। সংরক্ষণ। চাল ভালোভাবে শুকানোর পর শুকানো ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করা উচিত। চাল সংরক্ষণের জন্য ভালোভাবে পরিষ্কার বস্তা বা পাত্র ব্যবহার করতে হবে, যাতে চালের গুণমান অক্ষুণ্ণ থাকে। সময় মতো ধান ভাঙ্গা হলে ধানের গুণগত মান ও উৎপাদনশীলতা ভালো থাকে, যা কৃষকের জন্য লাভজনক হয়। ভাঙ্গা ধান সংরক্ষণ কৃষি প্রক্রিয়া। ভাঙ্গা ধান সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রক্রিয়া যা ধানের গুণগত মান বজায় রাখে এবং ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। ধান সংরক্ষণের কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও কৌশল নিম্নরূপ। সঠিকভাবে শুকানো। সঠিকভাবে প্রয়োজনীয়তা। ধান ভাঙ্গার পর চাল ভালোভাবে শুকানো জরুরি। চালের আর্দ্রতা 14% এর নিচে থাকতে হবে। শুকানোর পদ্ধতি। সাধারণত সূর্যের আলোতে চাল শুকানো হয়। পরিষ্কার ও সমতল স্থানে চাল পাতলা করে ছিটিয়ে দিয়ে শুকাতে হবে। পরিষ্কার করা। চাল পরিষ্কার করা। চাল ভালোভাবে পরিষ্কার করতে হবে। ধান ভাঙ্গার পর ধানের খোসা, পাতা, ডালপালা ইত্যাদি দূরে রাখতে হবে। পরিস্রাবণ। চাল থেকে ধুলো, ময়লা, পাথর ইত্যাদি পরিস্রাবণ করতে হবে। প্যাকেজিং। পরিষ্কার পাত্র বা বস্তা। চাল সংরক্ষণের জন্য পরিষ্কার পাত্র বা বস্তা ব্যবহার করতে হবে। বায়ুরোধী পাত্র। চাল বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করলে পোকামাকড় ঢোকার সম্ভাবনা